সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আজকে আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হজের ঐতিহাসিক পটভূমি তথা হজ ও ইব্রাহিম আলাইহিস সালাম। হজের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সূরা আলে ইমরানে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিঃসন্দেহে এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে ইবাদতের জন্য, লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত। এখানে কোরআনে কারীম আল্লাহ মক্কাকে বাক্কা বলেছেন। তো এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম অনেকগুলো মত বলেছেন। কেউ বলেছেন মক্কার আর এক নাম বাক্কা, যেমন আমাদের চিটাগাংয়ের আর এক নাম চট্টগ্রাম। আর কারো মতে আরব দেশের কিছু লোকের আঞ্চলিক ভাষায় মিমকে বা উচ্চারণ করত, যেমন বাংলাদেশে নোয়াখালী কুমিল্লা অঞ্চলের ভাইরা পোয়াকে হওয়া উচ্চারণ করে। তো 5 টাকাকে বলে হাঁসটিয়া। সিলেটের ভাইয়েরা বলে পোয়াকে খর মতো, 10 বছর খলখাতা থাকিয়াছিলাম, তোমরা খৈতে হাঁটতনি আই সিলটি। তোমরা আঞ্চলিক ভাষায় একটা গ্রহণযোগ্যতা সেই যুগেও ছিল। বর্তমান যুগেও দেখবেন যে বাংলাদেশে একমাত্র কুষ্টিয়া এবং যশোর অঞ্চলের মানুষেরা একেবারে অজপাড়াগায় বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে। তদানীন্তন আরব দেশে ওই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু, তিনি যেই অঞ্চলে বসবাস করতেন সেই এলাকার মানুষেরা বিশুদ্ধ আরবিতে কথা বলতেন। তাছাড়া মক্কা এবং আশেপাশের লোকেরা আঞ্চলিক ভাষায় কথা বলতেন। সেজন্য আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় আমিনা সেই বনু সাআদ গোত্রের হালিমাতু সাদিয়ার কাছে লালন পালন করার জন্য পাঠালেন। ইতিহাস থেকে জানা যায় দুটো কারণ ছিল। একটা হচ্ছে ওখানকার আবহাওয়া ছিল খুবই স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যকর। শিশুকাল থেকেই বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সুঠাম এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়, আর তিনি যেন বিশুদ্ধ আরবি ভাষায় ছোটকাল থেকে কথা বলা শিখতে পারেন, তার জন্যই হালিমাতু সাদিয়ার কাছে পাঠিয়েছিলেন। তার মানে আরব দেশে আঞ্চলিক ভাষার প্রচলন ছিল। সেজন্য কোনো মুফাসসিরিন কেরামের মত হচ্ছে মক্কাকে তারা বাক্কা বলতো, তাই আল্লাহ তাআলা এখানে বাক্কা বলে দিয়েছেন। লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কা নগরীতে অবস্থিত, মুবারাকান, এটা খুব বরকতপূর্ণ। কী যে বরকত মক্কায় আছে, হজের মধ্যে কি বরকত আছে এটাকে তো দুনিয়ার কোনো আসবাব দিয়ে বোঝানো যাবে না। ওয়াহুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েতের জায়গা। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই মসজিদে হারাম বা কাবাকে প্রথম নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাম, তারও আগে ফেরেশতারা বানিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা ধ্বংস হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিয়ে বললেন, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতটুকু হবে, তুমি এটাকে পুনরায় নির্মাণ করো। যেটা কোরআনে কারীম সূরা বাকারা আল্লাহ বলছেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আর তার ছেলে ইসমাঈল মিলে খানায় কাবার দেয়াল তুলতেছিলেন। দেওয়াল তুলতে তুলতে যখন আর পাথর দিয়ে দেওয়াল কাবা নির্মাণ করছেন, দেওয়াল অনেক উপরে উঠে গেছে, পাথর কেমনে লাগাবেন? আল্লাহ তাআলা জান্নাত থেকে পাথর পাঠালেন। সুবহানাল্লাহ। যেই পাথরে পা রাখতেন লিফটের মতো, প্রয়োজন মতো অটোমেটিক এটা উপরে উঠে যেত। এভাবে খানায় কাবা নির্মাণ সম্পন্ন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি আর তার ছেলে ইসমাঈল ছিলেন যোগালী। বাপ বেটা মিলে খানায় কাবা পুনর্নির্মাণ সম্পন্ন করলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাহহিরু বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। ইব্রাহিম মসজিদ খানায় কাবা তো নির্মাণ শেষ করলা, এখন এটাকে ঝাড়ু দাও, এটাকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো। আমাদের এক কবি বলেছেন, মসজিদেরই ঝাড়ু বারদার হোক আমার এই হাত। মসজিদকে পরিষ্কার করা, পরিষ্কার রাখা খুবই ফজিলতপূর্ণ কাজ।
শুধু মসজিদের খাদেম মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে ধমকালে হবে না, আমার আপনারও দায়িত্ব আছে। মসজিদকে পবিত্র পরিষ্কার করে রাখা হয়েছে। আল্লাহ বলছেন আত্তাহিরু বাইতিয়া লিত-তাইফিন, এই খানায় কাবা নির্মাণ করার পরে তুমি আর তোমার ছেলে দুজনে মিলে এটাকে বার ঝাড়ু দাও। বলেন সুবহানাল্লাহ। মসজিদকে পরিষ্কার রাখতে হবে, সুগন্ধিযুক্ত করে রাখতে হবে। তাই যারা মসজিদে ঢোকেন, ঢোকার সময় জুতো নিয়ে ঢোকার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সামনে জায়গা না থাকলে ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসা নিষেধ। জুতো নিয়ে যদি আসতেই হয় তাহলে জুতোকে দুইটা এক জায়গা করে একটু ঝাড়া দিয়ে পানি এবং ধুলাবালি ফেলে দিয়ে দুইটা স্যান্ডেলকে এক জায়গা করে এমনভাবে নিয়ে আসবেন যে কারো যেন সৌজন্যতা বিরোধী না হয়, কেউ যেন বিরক্ত না হয়। কারণ মসজিদে যারা এসেছেন নামাজের জন্য সকলে আল্লাহর প্রিয় বান্দা, আলহামদুলিল্লাহ, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কি সৌজন্যতা আমাদের শিক্ষা দিয়েছেন। ঘাড় ডিঙ্গি আসার দরকার নেই। হ্যাঁ, যখন জামাত দাঁড়িয়ে যাবে তখন তো বলাই হয় সামনের কাতার আগে পূরণ করুন, সামনের কাতার খালি রেখে পেছনে দাঁড়াবেন না, তখন আসবেন। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, যেহেতু এইখানে মাগরিবের সময় 3-4টে জামাত হয়, আমি একদিন মাগরিব পড়লাম, প্রথম জামাত ধরতে পারিনি, পরের জামাতও দেখলাম পুরো জায়গা ভরে যায়। অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে যখন সানি জামাত হয়, বাংলাদেশে একটা মত এরকম আছে, একবার জামাত হয়ে গেলে দ্বিতীয়বার ওই জামে মসজিদে জামাত করা যাবে না, এটা একটা মত। কিন্তু সহিহ হাদিস হচ্ছে ফরজ নামাজ জামাতেই পড়তে হবে, আর যখনই আপনি জামাত করবেন আবার একামত দিতে হবে। একামত না দিলে নামাজ হবে, কিন্তু একামত দেওয়াটা সুন্নাত। অনেকে বলে একবার তো জামাত হয়েছে, একামত হয়েছে আর লাগবে না, এটা সহিহ হাদিসের বিরোধী কথা। একামত দিয়ে জামাত পড়বেন। আর দেখবেন যিনি একটু সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন এমন একজনকে ইমাম বানাবেন, এবং খুব লম্বা কিরাত মাগরিবের নামাজে বিশেষ করে 2-3-4টে জামাতও হয়, একটু খেয়াল করবেন। অনেকে ফরজ পরে পাশে সুন্নাত পড়েন, তাসবিহ তাহলিল করেন, তাদেরকে বিরক্ত করা ঠিক নয়। আত্তাহিরু বাইতিয়া লিত-তাইফিন, আল্লাহ তাই বলছেন ইব্রাহিম ইসমাইল তোমরা বাপ বেটা মিলে এবার মসজিদ ঝাড়ু দাও, এই খানায় কাবাকে পরিশুদ্ধ করো, পবিত্র করো। মানুষের নাকের ময়লা, পায়ের ময়লা বাপ বেটা মিলে এবার পরিষ্কার করলেন, পরিশুদ্ধ করলেন, পবিত্র করলেন তাওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য। আলহামদুলিল্লাহ। তার মানে যেই নবী উলুল আজমি মিনার রসুল, এত বড় মর্যাদাপূর্ণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল তিনিও নবী ছিলেন। নবী হওয়ার আগেই বাপ বেটা মিলে মসজিদকে ঝাড়ু দিয়েছেন, পবিত্র করেছেন, পরিষ্কার করেছেন। আমরা যেন মসজিদকে পরিষ্কার করি, পরিষ্কার রাখতে পারি, মানুষকে যেন কষ্ট না দিয়ে এটা খেয়াল করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম মসজিদ বানানো হয়ে গেছে, ঝাড়ু দিয়েছ, এবার আজান দাও। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, মানুষকে হজের ঘোষণা দাও। আজান মানে আজানের অনেকগুলো অর্থ হয়। এক অর্থ হয় আহ্বান করা, ডাকা, আর এক অর্থ হয় ঘোষণা করা। আমরা নামাজের আজান সবাই জানি, প্রত্যেক মসজিদ থেকে আজান হয়, কিন্তু হজের আজান একজনই দিয়ে গেছেন, জীবনে আর কেউ হজের আজান দেন নাই। কি বলে আজান দিয়েছিলেন এটা কোনো হাদিস থেকে জানা যায় না। আল্লাহ খালি আদেশ করেন ওয়াজ্জিন ফিন্নাস, ইব্রাহিম তুমি এবার আজান দাও, ঘোষণা দাও হজের জন্য। ইয়াতুকা রিজালান, তোমার কাছে লোকেরা আসবে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে, কৃষ্ণকায় উঠে চড়ে লোকেরা হজের জন্য সমবেত হবে এই খানায় কাবায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া আল্লাহ আজান দেবো, ঘোষণা দেবো কোনো মানুষজন নয়, আমি আর আমার ছেলে, জনমানব শূন্য প্রান্তরে আমি আজান দেব, শুনবে কে? আল্লাহ বলছেন তোমার দায়িত্ব আজান দেওয়া, আর তোমার এই আজানের ঘোষণা, আজানের শব্দগুলো সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহর। তিনি আজান দিলেন। কেউ আমরা ছিলাম দুনিয়াতে, কেউ ছিলাম আলমে আর ওয়াহে, কেউ মায়ের পেটে, যে যেখানেই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আজান পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। আজান শুনে যারা লাব্বাইকা বলেছিলেন তারা জীবনে একবার না একবার হজ করার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি এক পরিবার, কি বরকতপূর্ণ পরিবার। ইব্রাহিম, ইসমাইল আর মা হাজার আলাইহিস সালাম, এই তিনজনের স্মৃতি বিজড়িত পুরো হজকে কেন্দ্র করে। মসজিদে হারাম, হাজরে আসওয়াদ, জমজম, এর একটু পরেই হচ্ছে সাফা মারওয়া।
নবজাতক শিশু ইসমাইলকে রেখে, মা হাজারকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। হাজেরা বলছেন, আমাদের হাজেরা বলি, শব্দের হাজার, যে আমাদেরকে রেখে যাচ্ছেন কার হুকুমে? ইব্রাহিম বলছেন যে আল্লাহর আদেশে। মা হাজার আলাইহিস সালাম বলছেন, তাহলে আমার কোনো চিন্তা নাই, যে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে এখানে রাখতে বলেছেন, আমাদের ঈমান এটা, সে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে না খাওয়ায় মারবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম চলে গেলেন, পানি এবং খাদ্য যা ছিল ফুরিয়ে গেল। পিপাসায় কাতর শিশু ইসমাইল এবং মা হাজার আলাইহিস সালাম তিনি পানির সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন। এখন সাফা পাহাড় কেটে ফেলা হয়েছে, নাই, শুধু চিহ্ন আছে। অনেক উঁচু লম্বা পাহাড় ছিল। পাহাড়ে ওঠার উদ্দেশ্য ছিল যে উনি তাকিয়ে দেখবেন অনেক দূর পর্যন্ত নজর যায়, কোনো মানুষ, কোনো কাফেলা দেখা যায় কিনা। তাদের কাছ থেকে একটু পানি নিয়ে শিশু ইসমাইলের মুখে দেবে, নিজেও পান করবে, কাউকে পেলেন না। মা অস্থির হয়ে গেলেন, চলে আসলেন মারোয়ায়। মারোয়া পাহাড়ে এসে আবার কাউকে পেলেন না, আবার সাফায় গেলেন, 7 বার দৌড়েছিলেন। আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজর আলাইহিস সালামের দৌড়াদৌড়িকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের জন্য এখানে দৌড়ানো ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, হজ, গত জুমায় কিছু আলোচনা করেছিলাম হজ সম্পর্কে। হজ, আল্লাহ তাআলা আপনাকে হজের মাধ্যমে একটা ক্ষমার প্যাকেজে ঢুকে দিতে চান। সুবহানাল্লাহ। হজ এমন একটা ইবাদত, ইসলামের 5টা রকনের একটা। অন্যান্য রকনগুলো চলমান, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে এটা পালন করতে হবে। রোজা আদায় করলে, সিয়াম পালন করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু যতদিন বেঁচে থাকবেন আজীবন আপনাকে সিয়াম পালন করতে হবে। নামাজ, সালাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে ইবাদত চালু রাখতে হবে। জাকাত যদি ফরজ হয় আপনার উপরে, যতদিন আপনি বেঁচে থাকবেন আজীবন জাকাত দিতে হবে। কিন্তু হজ এমন একটা ইবাদত, জীবনে একবার যদি হজ করেন, মাত্র 5 দিন, মাত্র 5 দিন যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে সহজেই জান্নাত কেনা যায়। সুবহানাল্লাহ। মাত্র 5 দিন যদি আপনি হজের এই শিক্ষা গ্রহণ করে হজ করে আসতে পারেন। রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, মানে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, হাজি হওয়ার জন্য না। বাঙালিরা হজ করে এসে নামের আগে আলহাজ অথবা হাজি, হে হোক সচিব, এডিশনাল সেক্রেটারি, অথবা কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার মুহাদ্দিস, মসজিদের ইমাম, গ্রামের মাতবর, হজ করে এসে নামের আগে আলহাজ। এটা ইবাদত, তার আগে আলহাজ লাগানোর কি দরকার? মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো একমাত্র আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস, কোনো অশ্লীল কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচারে লিপ্ত হলো না, এভাবে যদি হজের হাকিকত বুঝে হজ করে ফিরে আসতে পারে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে ওই হাজী সাহেব ফিরে আসলো এমন নিষ্পাপ হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন। নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। হজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন হজের বিষয়টা হচ্ছে, হজ যেই মক্কাতে এত কিছু আছে, খানায় কাবা আছে, হাজের আসওয়াদ আছে, জমজম কূপ আছে, মাকাম ইব্রাহিম আছে, সাফা মারওয়া আছে, কিন্তু হজের জন্য আল্লাহ সেখান থেকে নিয়ে চলে গেলেন মিনায়। যারা হজ করেছেন, ওমরা করলে তারাও বুঝবেন না, কারণ হজে মিনা হচ্ছে, কি বলবেন এটাকে, মিনা হচ্ছে চিৎ কাত বোর্ডিং। একজন যদি চিৎ হয়ে আসে, আর একজন কাত হয়ে আসতে হবে। মানে এত লক্ষ লক্ষ মানুষ, প্রায় 50 লক্ষ মানুষ এক জায়গায় থাকে। পৃথিবীর কোনো শহরে যদি 10 লাখ 5 লাখ মানুষে এক সপ্তাহ থাকে, তাহলে ডায়রিয়ার কলেরায় কয়েক লাখ লোক মারা যাবে। 1 মাস পর্যন্ত মক্কাতুল মুকাররমা, মিনা, মুজদালিফা, আরাফা, মদিনাতুল মুনাওয়ারায় লোকেরা থাকে, কিন্তু আল্লাহর কি রহমত আর বরকত সেখানে আসে। মানুষের থুতু, সেগুলো ব্যাকটেরিয়া হচ্ছে না, তার আবহাওয়াটাই এমন, সেখানে কোনো শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ এইসব কাল নাই, সারা বছর জন্য একই ঋতু। আলহামদুলিল্লাহ। তাহলে মিনাতে আল্লাহ আপনাকে নিয়ে গেলেন, মিনাতে গিয়ে আবার ধৈর্যের পরীক্ষা, সেখানে থাকতে হবে চিৎকার বোর্ডিংয়ে। এখন মনে করেন একজন মোটা আর একজন চিকন,
পাশাপাশি শুয়ে আছেন, একজন চিত হয়ে শুবেন, একজন কাত হয়ে শুবেন। সেখানে আপনি সবচেয়ে মিনা এমন একটা জায়গা যেখানে হাজী সাহেবরা সবচেয়ে বেশি মেজাজ গরম করে। আপনি স্যান্ডেল রেখে দিয়েছেন বাথরুমে, যাওয়ার স্যান্ডেল, আর একজন ওই স্যান্ডেল পরে টয়লেটে গেছেন। আপনার সে দাঁড়িয়ে আছেন, যাবেন যে স্যান্ডেল নেই, একটু পরে দেখেন যে এক ভাই টয়লেট সেরে উজু করে আসছেন, আপনি তো খুব রেগে গেছেন। হ্যাঁ, আপনি আমাকে কাকে বলে নিয়ে গেছেন? কোত্থেকে যে এগুলো আসে? স্যান্ডেল আপনারা নিতে পারেননি, আমারটা কেন নিয়ে গেছেন? আল্লাহর মেহমানদেরকে এইভাবে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। ফালা মানে ওলা জেদাল আফিল হাজ, হজে কোনো ঝগড়া করা যাবে না। ঝগড়া করতে আপনি বাধ্য, পরিবেশটাই এমন যে আপনার মেজাজ গরম হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না, ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদাল আফিল হাজ। যারা হজের সিদ্ধান্ত গ্রহণ করেছ, রফাস করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, পাপাচারে লিপ্ত হওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, এগুলো থেকে বিমুক্ত থাকতে হবে। এটাই হজ। আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা নেবেন। বিলাসবহুল বাড়িঘর ছেড়ে আপনি উন্মুক্ত ময়দানে ফ্লোরিং করতেছেন মিনাতে, সেখানে কষ্টের জন্য। আল্লাহর জন্য কি কষ্ট করছেন আপনি? যারা হজে যান নাই, নিয়ত করেছেন, তারা তো শুনেই ভয় পাবেন, সর্বনাশ, ফ্লোরিং করতে হবে, টয়লেটে লাইন ধরতে হবে, খাবার ঠিক মতো পাওয়া যাবে না, তারপরেও হজে যেতে হবে। এমন একটা ইবাদত মাত্র 5 দিন পরিশ্রম করলে জান্নাত কেনা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, হজ, আমাদের দেশে হজ কাফেলাগুলো সবচেয়ে মানুষকে বেশি প্রতারিত করে। সেজন্য একজন ভালো কাফেলার মাধ্যমে গেলে প্রতিদিন মিনা এবং মুজদালিফা, আরাফায় প্রতিদিন সকালে উঠে হাজিদেরকে একটু মনে করে দেওয়া, আজকে এই কাজ করবেন, এই কাজ করবেন না, তাহলে হজের কাজগুলো সম্পাদন করা তাদের জন্য সহজ হয়ে যায়। এখন হজের কাজ মক্কায়, মিনা, আরাফা, মুজদালিফা, হজ শেষ হয়ে গেল। আর মদিনাতুল মুনাওয়ারাতে আমরা যাই জিয়ারতের জন্য। আর বাংলাদেশে কি বলবেন, বাউল ফাউল আর মাজার পূজারি কিছু বক্তা আছে, যারা ধর্মের নামে মানুষকে শিরকি শেখায়, বেদাত শেখায়। ভয়াবহ অবস্থা। ধর্মের নামে মানুষকে যদি ভুল শিক্ষা দেওয়া হয়, তারা মদিনাতে গিয়ে আল্লাহর কাছে না খেয়ে আল্লাহ রাসূলের কাছে দোয়া করে, যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক। এবং রাসূল সাল্লাম, এখন এটা বিতর্ক সারা দেশে খুব ভাইরাল, যে আল্লাহ রসুল 40 বছর বয়সে যে নবী হলেন, তার আগে তিনি কী ছিলেন? আল্লাহ রসুল সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন তাকে ফলো করতে বলা হয়েছে, আমরা তার ফলোয়ার্স। কিন্তু এখন বিতর্ক করা হচ্ছে, আল্লাহ রসুল কি মানুষ ছিলেন না মানুষ ছিলেন না, তিনি কি মাটির তৈরি না নূরের তৈরি, তিনি 40 বছর আগে নবী ছিলেন নাকি নবী ছিলেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই প্রশ্ন সাহাবা কেরাম অনেকেই করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু নবী হওয়ার আগে, মানে 40 বছর বয়সের আগে, গারে হেরায় যখন কোরআন নাজিল হলো প্রথম, গত জুমায় বলেছিলাম অনেকেই হেরা পর্বতে উঠতে যান, এটা দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু ওখান থেকে নেমে এসেছেন, আর কোনোদিন ওঠেন নাই, কোনো সাহাবায়ে কেরাম ওঠেন নাই। ওখানে নামাজ পড়ারও জায়গা না, ওটা দোয়া করারও জায়গাও নয়। দোয়ার জায়গা হচ্ছে যে জায়গাগুলো মিনা, মুজদালিফা, আরাফা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ইয়াখলু বি গারে হিরা, রাসূল সাল্লাল্লাহু নির্জনে ধ্যান করতেন, গারে হিরায় ইবাদত করতেন। ফায়াতাহান্নাসু ফিহি ওয়া তাআব্বুদুল লায়ালি দাওয়াতা, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যেই দিন ছিল, দিন হানিফ, এটা অনুযায়ী তিনি ইবাদত করতেন। এবং তিনি পরিবারের কাছে ফিরে আসা পর্যন্ত কয়েক দিন কয়েক রাত সেখানেই অবস্থান করতেন। তার মানে গারে হিরায় তিনি ধ্যান করতেন, মানে তিনি ইবাদত করতেন। আমাদের দেশে একটা সংস্থা আছে কোয়ান্টাম মেথড, তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোয়ান্টাম মেথড করতেন, তিনি গারে হিরায় ধ্যান করতেন, যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক। আবার বৌদ্ধ ধর্মের লোকেরা বলে, দেখো বুদ্ধিস্ট যেরকম করে একবারে বসে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে গারে হিরায় এরকম করেছেন, না বিষয়টা এমন না, নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে তার বয়স যখন 40 বছর, তার কিছু কম বেশি, অল্প কিছু। তার আগ পর্যন্ত তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন নাই, তবে তার তকদিরে লেখা ছিল যে তিনি নবী হবেন। তাই কি হাদিস এরকম আছে যে আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানিতে কাদা ছিলেন,
তখনও তিনি নবী হবেন। মানে তখন তো মোহাম্মদ সাল্লামকে ফলো করতে বলা হয় না, তার ইত্তেবা করতে বলা হয়নি। এই বিষয় বিতর্কের কোনো বিষয় নয়, সেজন্য এ থেকে আমাদের দূরে থাকতে হবে। সম্মানিত মাসজিদের মুসলিম কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম হজ সম্পর্কে তিনি বলেছেন, খুযু মানাসিকাকুম আন্নী, তোমরা হজের নিয়ম কানুনগুলো আমার কাছ থেকে শিখে নাও। আমি যেভাবে হজ করেছি, হজ করার শিক্ষা দিয়েছি, এর বাইরে অন্য কোনো পদ্ধতি তোমরা আবিষ্কার করতে যাও না, সেটা বেদাত। কারণ মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাব্বারায় সেখানে গিয়ে আমাদের হেদায়েতের জায়গা, সেখান থেকে আমাদের নিয়ে আসতে হবে শিরক মুক্ত আকীদা, আমাদের আকীদায় যেন কোনো শিরক না থাকে, আর বেদাত মুক্ত ইবাদত। কারণ মানুষ মদিনা থেকেও বেদাত করে, মক্কা থেকেও শিরক করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর মানুষের জন্য মক্কাতুল মুকাররমা হচ্ছে হেদায়েতের জায়গা। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর রাজনীতির উত্থান পতন হবে। আরব দেশে কখনো রাজতন্ত্র, কখনো স্বৈরতন্ত্র, কখনো জুলুমতন্ত্র চলবে, কিন্তু মক্কাতুল মুকাররমায় আল্লাহর ইবাদতের সিস্টেম, তার পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক থাকবে। অনেক বাংলাদেশে এমন পোড়া কপালে মুসলমান আছে, বেদাতপন্থীরা আছে, খাজা বাবা গাজা বাবাপন্থীরা, যারা খানায় কাবার ইমামের সাথে জামাতে নামাজ পড়ে না, তারা আলাদা নামাজ পড়ে, বলে এরা হচ্ছে ওহাবি ইমাম, যারা নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে মুহাম্মদ সাল্লাম বলছেন, কাবা শরীফে মসজিদে হারামে জামাতের সাথে 1 রাকাত নামাজ পৃথিবীর অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। সুবহানাল্লাহি বিহামদিহি। বেদাত কিভাবে ঢোকানো হয়, মানুষকে কিভাবে ভুল বোঝানো হয়। সম্মানিত মাসজিদের মুসলিম কেরাম, আসুন আমরা এই হজের ঐতিহাসিক শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই স্মৃতি বিজড়িত, হাজার আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের স্মৃতি বিজড়িত হজকে যেখানে যাচ্ছি আমরা তাদের স্মৃতির কথা আমরা মনে পড়ে। তাদের জীবনের সুপ্রিম স্যাক্রিফাইস। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন পরীক্ষা দিয়েছেন। তিনি পরীক্ষা দিতে গিয়ে সব হারিয়েছেন, কিন্তু ঈমান হারান নাই। তার বাবা ছিলেন, তার পিতা আজর ছিল পৌত্তলিক রাষ্ট্রীয় পুরোহিত, তারপরেও তিনি বাবার কাছ থেকেও সমর্থন পান নাই, দেশ থেকে হিজরত করে ফিলিস্তিন চলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের মৌসুম থেকে, হজের ঐতিহাসিক পটভূমি থেকে শিরক মুক্ত আকীদা এবং বেদাত মুক্ত ইবাদত বোঝার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া